শুধুমাত্র চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া 493 জন জুলাই যোদ্ধা নষ্ট হয়েছে একটি করে চোখ, আর 2 চোখের দৃষ্টি হারিয়েছেন অন্তত 11 জন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন চিকিৎসকরা। নতুন 5 জন সহ শেখ হাসিনার বিরুদ্ধে 8 দিনে 24 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হলো। জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের বক্তব্যে একের পর এক উঠে আসছে গুলি করে হত্যা ও নির্যাতনের বর্ণনা। সোমবার 8ম দিনে সাক্ষ্য দেন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক সহ 2 চিকিৎসক। তারা জানান, ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে আন্দোলনকারীদের অধিকাংশের চোখে মেটালিক পিলেট পাওয়া যায়, কেউ কেউ গুলিতেও আহত ছিল। তাদের 493 জনের এক চোখ নষ্ট হয়ে গেছে। উনি ওনার সাক্ষ্যে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন। 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। সাক্ষ্য দেন 19 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত শহীদ মারুফের বাবা। বলেন, গুলিবিদ্ধ ছেলের ক্ষতস্থান এক পুলিশ সদস্য রাইফেলের বাট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এছাড়া বিজিবি সদস্যদের গুলি করার বর্ণনাও দেন। এ সংক্রান্ত একটি ভিডিও দেখানো হয় ট্রাইব্যুনালে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাট দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এদিকে রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও 2 জনকে হত্যা মামলায় বরখাস্ত পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।